হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় আসার জন্য, এবং তোমরা প্রয়োজন এগুলো নোট ডাউন করে রাখবে। তো দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে না, হুইচ ফিল্ম হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য আইএফা অ্যাওয়ার্ডস 2025? কোন ফিল্মটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে পেয়েছে, আইএফা অ্যাওয়ার্ডে? তাহলে কোন ফিল্মটা? লাপাতা লেডিস। এটা দেখো না, আইএফা কি না, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস। ঠিক আছে, এটা কোথায় হলো না, ইভেন্টটা হয়েছে জয়পুরে। ঠিক আছে, আর বেস্ট ফিল্ম কোনটা? লাপাতা লেডিস। বেস্ট অ্যাক্টরকে কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া 3-র জন্য। আর বেস্ট অ্যাক্ট্রেসকে মানে নায়িকাকে নিতানসি গোয়েল লাপাতা লেডিসের জন্য। হুইচ অপারেশন হ্যাজ ইন্ডিয়া লঞ্চ টু হেল্প আর্থকুইক হিট মায়ানমারকে সাহায্য করার জন্য ভারত কোন অপারেশনটা লঞ্চ করেছে? তাহলে কী হবে? অপারেশন ব্রহ্মা। হু হ্যাজ বিন নেমড দ্য রেসিপেন্ট অফ 59th জৈনপীঠ অ্যাওয়ার্ড? তাহলে 59তম জৈনপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তাহলে বিনোদ কুমার শুক্লা। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড প্রজেক্ট হিফাজত? খুব ইম্পর্ট্যান্ট, প্রজেক্ট হিফাজত এটা কোন রাজ্য শুরু করেছে? তাহলে এটা করেছে পাঞ্জাব। হু বিকাম দ্য 24th প্রাইম মিনিস্টার অফ কানাডা? কানাডার 24তম প্রাইম মিনিস্টার কে? দেখো, মার্ক কার্নি। ঠিক আছে, মার্ক কার্নি। দেখো, ক্যাপিটাল কি কানাডার? ওটাও। কারেন্সি কি? কানাডিয়ান ডলার। হুইচ টিম ওন দ্য 2025 ওমেন্স প্রিমিয়ার লিগস? মানে 2025-এ যে ওমেন প্রিমিয়ার লিগটা হয়েছিল WPL, এটা চ্যাম্পিয়ন্সকে না, দেখো মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। চ্যাম্পিয়ন্সকে মুম্বাই ইন্ডিয়ান্স সেকেন্ড টাইম, আর রানার আপকে না দিল্লি ক্যাপিটালস। সুভদ্রা যোজনা হুইচ হ্যাজ রিসেন্টলি বিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু হুইচ স্টেট ইন ইন্ডিয়া? কোন স্টেটের মধ্যে সুভদ্রা যোজনাটা চালু করা হয়েছে? ওড়িশা। ওড়িশাতে সুভদ্রা যোজনাটা চালু করা হয়েছে। হুইচ ইন্ডিয়ান হ্যাজ ওন দ্য টাইটেল অফ মিস ইউনিভার্স 2025? তাহলে 2025-এ মিস ইউনিভার্সকে টাইটেল পেয়েছে অ্যাংলে স্বামী। দেখো, হুইচ উইল বি দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু লঞ্চ ইটস ওন স্যাটেলাইট? ভারতের কোন স্টেট নিজস্ব স্যাটেলাইট চালু করছে? তাহলে দেখো, আসাম গভর্নমেন্ট। ঠিক আছে, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা ওয়াজ লঞ্চড বাই হুইচ স্টেট? কোন স্টেটে এটা চালু করা হয়েছে? দেখো, এটা চালু করা হয়েছে ত্রিপুরাতে। ঠিক আছে, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে প্রথম ওমেন প্রেসিডেন্টের নাম কি? ক্রিস্টি কভেন্ট্রি। ঠিক আছে, হু হ্যাজ ওন দ্য ম্যানস অ্যান্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025? কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এ কে জিতেছে? তাহলে কে জিতেছে এটা? না, এটা ইন্ডিয়ায় জিতেছে। ঠিক আছে, দেখো, তাহলে হোস্ট কান্ট্রিকে কারা শুরু করেছিল? ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ইন্ডিয়া। রানার আপ কে ছিল? ইংল্যান্ড। ঠিক আছে, তারপর দেখো, দ্য স্কিম মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা হ্যাজ লঞ্চ বাই হুইচ স্টেট? মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কোন স্টেট শুরু করেছে? তাহলে কোন স্টেট শুরু করেছে? না, ত্রিপুরা। ঠিক আছে, তো দেখো, বারবার যখন ত্রিপুরার নামটা আসছে তখন আমাদের কাছে ত্রিপুরা সিএম এর নামটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ত্রিপুরা সিএম এর নাম হলো মানিক সাহা, আর গভর্নর যে আছে ত্রিপুরার সে হচ্ছে এন ইন্দ্রসেনা রেড্ডি। অত্তুকাল পোঙ্গাল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? ঠিক আছে, তো দেখো, অত্তুকাল পোঙ্গাল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে অত্তুকাল পোঙ্গাল এই উৎসবটা পালন করা হলো? তাহলে পোঙ্গাল আমরা কি জানি? কেরালা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কেরালা। হোয়ার ইজ দ্য টপেক্স 2025 এক্সারসাইজ হেল্ড? তাহলে কোথায় হলো? না, এটা হলো ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। হু হ্যাজ ওন দ্য 6th এশিয়ান ওমেন কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025? তাহলে ওমেন কাবাডিশিপ যে 2025 হয়েছে, এটা কারা জিতেছে? ইন্ডিয়া। ঠিক আছে, দেখো, গোল্ড হচ্ছে ইন্ডিয়া, সিলভার হচ্ছে ইরান, আর ব্রোঞ্জ হচ্ছে নেপাল আর বাংলাদেশ। আর ভেন্যু কোথায় ছিল? না, ইরান, তেহরান, ইরান। তারপর হুইচ কান্ট্রিজ আর পার্টিসিপেটিং ইন দ্য
সিকিউরিটি বেল্ট 2025 নেভেল এক্সেসারিজ। তাহলে এই যে সিকিউরিটি বেল্ট নেভেল এক্সেসারিজ হলো, এটাতে কোন কোন দেশ পার্টিসিপেট করেছিল? তাহলে দেখো, রাশিয়া, চায়না এবং ইরান। ঠিক আছে, কে কে করেছিল? রাশিয়া, চায়না এবং ইরান। ইয়াল জেমির হ্যাজ বিকাম দ্য আর্মি চিফ অফ হুইচ কান্ট্রি? তাহলে ইয়াল জেমির যে ছিলেন, উনি কোথাকার আর্মির চিফ, কোন দেশের আর্মির চিফ হয়েছেন? ইসরায়েল। ঠিক আছে, দেখো ইসরায়েলের ক্যাপিটাল কি? জেরুজালেম। কারেন্সি হচ্ছে নিউজ সেকেল। ঠিক আছে, আর প্রেসিডেন্ট কে? না, ইসাক হেরজগ। পিএম কে? বেঞ্জামিন নেতানিয়াহু। মহাদেব ন্যাশনাল পার্ক বিকাম দ্য 58th টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। ইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তাহলে মহাদেব ন্যাশনাল পার্ক এটা হচ্ছে 58তম ব্যাঘ্র সংরক্ষণ। এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে দেখো, অপশন হচ্ছে কি এ, মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তারপর দেখো এই যে দেওয়া আছে, এনভায়রনমেন্ট মিনিস্টারকে? ভূপেন্দ্র যাদব অ্যানাউন্স দ্যাট ইট ইজ, দেখো ইট ইজ 9th টাইগার রিজার্ভ ইন দ্য মধ্যপ্রদেশ। আর টাইগার স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে? এটাও মধ্যপ্রদেশকে বলা হচ্ছে। দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন নাগার্জুন সাগর। শ্রীসাইলাম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, দ্য স্মলেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, বোট টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র। এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, মধ্যপ্রদেশের মধ্যে এই সমস্ত টাইগার রিজার্ভগুলো আছে: বান্ধবগড় টাইগার রিজার্ভ, সাতপুরা টাইগার রিজার্ভ, কানহা টাইগার রিজার্ভ, পান্না পেঞ্চ টাইগার রিজার্ভ। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভ দ্য মহিলা সমৃদ্ধি যোজনা টু প্রোভাইড ড্যাশ টু ওমেন। দিল্লি গভর্নমেন্ট মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে কীটার জন্য? না, মহিলাদেরকে 2,500 টাকা করে দেওয়ার জন্য। মান্থলি মহিলাদেরকে 2,500 টাকা করে দেওয়ার জন্য। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট এভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফেডারেল ব্যাঙ্ক? ফেডারেল ব্যাঙ্কের প্রথম যিনি হলেন মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি কে? না, ছবিতে দেখতেই পাচ্ছ, বিদ্যা বালান। তারপর দেখো, ফেডারেল ব্যাঙ্ক ফাউন্ডার কবে? না, 1931 সাল 23শে এপ্রিল। ফাউন্ডারকে? কেপি হরমিস। হেডকোয়ার্টার কোথায়? কোচি, কেরালা। আর এমডি আর সিও কে? কেভিএস মানিয়ান। হুইচ টিম ওন দ্য 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? কোন টিমটা 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছে? তাহলে আমরা কী জানি, ছবিতে কী দেখছি? ইন্ডিয়া। দেখো, চ্যাম্পিয়ন ট্রফিটা কারা জিতেছে? চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া 3বারের জন্য। রানার আপ কে? নিউজিল্যান্ড। ঠিক আছে, আর হোস্ট কান্ট্রি যেটা মনে রাখবে কবে কে? না, পাকিস্তান আর দুবাই। কোরপ্যাট অ্যান্ড বঙ্গোসাগর। কোরপ্যাট আর বঙ্গোসাগর এক্সেসারিজ হ্যাভ বিন হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি নেভি? কোন কোন দুটো দেশের মধ্যে কোরপ্যাট আর বঙ্গোসাগর এই দুটো এক্সেসারিজ হয়েছে? তো দেখো, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে এই দুটো এক্সেসারিজ হয়েছে। যোদ্ধাস্বামী ফেস্টিভ্যাল হ্যাজ বিন সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? যোদ্ধাস্বামী উৎসবটা কোন স্টেটের মধ্যে পালন করা হলো? তাহলে দেখো, এটা কোথায় হয়েছে? তামিলনাড়ু। হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য রামসর অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ? দেখো, অপশান ডি, জয়শ্রী ভেঙ্কটেশ। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025? 2025 সালে ভারতের ইন্ডেক্সের র্যাঙ্ক কত? না, 118। টপ কান্ট্রির মধ্যে কী আছে? ফিনল্যান্ড, তারপর ডেনমার্ক, তারপরে আইসল্যান্ড। টপ 3 কান্ট্রি। আর ইন্ডিয়া আছে কত নম্বরে? 118। অ্যান্ড্রি হ্যান্টব হ্যাজ বিকাম দ্য নিউ চিফ অফ জেনারেল স্টাফ অফ হুইচ কান্ট্রি? অ্যান্ড্রি হ্যান্টব কোন দেশের নতুন চিফ জেনারেল স্টাফ হলেন? ইউক্রেনের। ঠিক আছে, ইউক্রেনের নতুন জেনারেল স্টাফ। হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য আইসিসি ম্যান প্লেয়ার্স অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ফেব্রুয়ারি 2025? তাহলে দেখতেই পাচ্ছ, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থকে? না, শুভমান গিল। ঠিক আছে, তারপর দেখো, মেয়েদের মধ্যে কাকে দিয়েছে? অ্যালেনা কিং সাইন, ওমেন্স আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি 2025। হুইচ মিশন টু দ্য মুন হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট? ইউনিয়ন গভর্নমেন্টের দ্বারা মুনের কত নম্বর মিশনটা অ্যাপ্রুভ করা হয়েছে? তাহলে
কত নম্বর মিশন? না মিশন চন্দ্রযান 5, ঠিক আছে। হু হ্যাজ ওন দ্য 2025 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, ঠিক আছে। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? না ল্যান্ডো নরিস। তারপর দেখো, হোয়ার ডিড মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট ডক্টর মানসুখ মান্দিভিয়া ইনঅগারেটেড ফিট ইন্ডিয়া কার্নিভ্যাল। ইউথ মিনিস্টার কোথায় ফিট ইন্ডিয়া কার্নিভ্যালটা অনুষ্ঠিত করেছে? নিউ দিল্লি। হু হ্যাজ ওন দ্য ইন্টারন্যাশনাল মাস্টার লিগ 2025 টাইটেল? ইন্টারন্যাশনাল মাস্টার লিগ কারা জিতলো? আর কি জানি, ইন্ডিয়ান মাস্টার, ভারতীয় দলটা, ছবি দেখতে পাচ্ছ। তারপর দেখো, ইন্ডিয়া ডিফিটেড ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে মাস্টার লিগটা 6 উইকেটে জিতেছে ইন দ্য ফাইনাল ইন্টারন্যাশনাল মাস্টার লিগ 2025। রিটায়ার্ড ক্রিকেটার্স পার্টিসিপেটেড ইন দিস ইন্টারন্যাশনাল মাস্টার লিগ। এই যে মাস্টার লিগ, এটাতে অবসর যারা নিয়েছে ক্রিকেট থেকে, তারা পার্টিসিপেট করেছিল। চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন কে ছিল? সচিন টেন্ডুলকার। আর যেটা রানার আপ হয়েছিল, তার টিমের ক্যাপ্টেন কে ছিল? ব্রেন লারা। হুইচ কান্ট্রিজ গভর্নমেন্ট ডিক্লেয়ার এ স্টেট অফ এমার্জেন্সি ইন ইটস ক্যাপিটাল অ্যান্ড deployed soldiers to control a surge of violence? ডি পেরু। দেখো, পেরুর রাজধানী হচ্ছে লিমা, আর কারেন্সি হচ্ছে পেরুভিয়ান সোল। অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর হ্যাভ রিটার্নড টু আর্থ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আফটার হাউ মেনি ডেজ? কতদিন পরে সুনিতা উইলিয়ামস এবং ব্রুচ উইলমোর কতদিন পরে ফিরে এসছেন? তারা ফিরে এসছেন 286 দিন পর, ঠিক আছে। হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফিট ইন্ডিয়া আইকন? ফিট ইন্ডিয়া আইকন এখন রিসেন্টলি কে হয়েছে? দেখো, তাহলে আয়ুষ্মান খুরানা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হ্যাজ অ্যাডেড হাউ মেনি সাইটস ইন ইন্ডিয়া টেন্টেটিভ লিস্ট? কতগুলো সাইটকে যুক্ত করা হয়েছে? না অপশান সি, 6টা সাইটকে। হু হ্যাজ বিন অ্যাডজাজ দ্য বেস্ট ম্যানস হকি প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাট দ্য হকি ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2024? ঠিক আছে, তাহলে কে? হরমেনপ্রীত। আর মেয়েদের মধ্যে কে ছিল? না সবিতা পুনিয়া। হু অ্যামাং দ্য ফলোয়িংস উইল বি কনফার্ড উইথ দ্য মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড? মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ডে কাকে করা হয়েছে? রাম সুতার। দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হ্যাজ ইনক্লুডেড হুইচ স্পোর্ট ইন দ্য 2028 অলিম্পিক গেমস? মানে কোন খেলাটাকে 2028 অলিম্পিকে নতুন অ্যাড করা হয়েছে? তাহলে দেখো, বক্সিং, ঠিক আছে। এই যে 2028 যে অলিম্পিকটা হবে, সেটা কোথায় হবে? লস অ্যাঞ্জেল, ইউএসএতে হবে। আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা কবে প্রতিষ্ঠিত হয়? না 1894 সালে 23 জুন। হেডকোয়ার্টার কোথায়? লস অ্যাঞ্জেলস, সুইজারল্যান্ড। হুইচ টিম হ্যাজ ওন দ্য থার্ড রঞ্জি ট্রফি টাইটেল বাই ডিফিটিং কেরালা? কোন টিমটা তৃতীয়বারের জন্য রঞ্জি ট্রফি জিতেছে কেরালাকে হারিয়ে? তাহলে দেখো কে? না বিদর্ভ। চিফ মিনিস্টার সিঙ্গেল ওমেন সেলফ এমপ্লয়মেন্ট স্কিম হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ স্টেট? এটা কোন স্টেটে লঞ্চ করা হয়েছে? না চিফ মিনিস্টার সিঙ্গেল ওমেন সেলফ এমপ্লয়মেন্ট, উত্তরাখণ্ড, ঠিক আছে। হু হ্যাজ বিকাম দ্য নিউ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর কে? না ডক্টর অজিত রত্নাকর যোশী। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935, 1 এপ্রিল। আরবিআই ন্যাশনালাইজড 1949 সালে। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। আর 26 গভর্নর কে? না সঞ্জয় মলহোত্রা। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন পাইলট টু বি পার্মানেন্টলি ইন্ডাক্টেড ইন্টু দ্য জুগার ফাইটার জেট স্কোয়াড্রন? দেখো, তাহলে কি? তানুষ্কা সিং। ইন হুইচ স্টেট ডিড PM মোদি ইনঅগারেট বানতারা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার? গুজরাট। বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটি ইজ নেমড আফটার হুইচ ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ডক্টর মনমোহন সিং। তাহলে মনমোহন সিংয়ের নাম অনুসারে এটার নাম করা হয়েছে বেঙ্গালুরু সিটিটা। হোয়ের দ্য নারী শক্তি সে
বিকশিত ভারত সামিট 2025 অর্গানাইজড? কোথায় হয়েছে? নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ইন গ্লোবাল ইকোনমিক র্যাঙ্কিং? তাহলে গ্লোবাল ইকোনমিক র্যাঙ্কিংয়ে ভারতের পজিশন কত নম্বরে? তাহলে দেখো 5th। ঠিক আছে, টপটা জেনে রাখো। টপে কি আছে? ইউএস। হোয়ার এজ দ্য এআই বেসড প্রজেক্ট ফার্ম ভাইবস বিন ডেভেলপড উইথ দ্য হেল্প অফ মাইক্রোসফট? মাইক্রোসফটের সাহায্য নিয়ে কোথায় এআই বেসড প্রজেক্ট ফার্ম ভাইবস ডেভেলপ করা হচ্ছে? তো দেখো মহারাষ্ট্র। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ক্রস দ্য 16 মিটার মার্ক ইন ইনডোর শটপুট? কে প্রথম মহিলা যে 16 মিটার মার্ক ইনডোর শটপুটে পার করেছে? কৃষ্ণা জয়াশঙ্কর। হুইচ স্পেশাল ফোর্সেস ইউনিট ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেটেড ইন দ্য এক্সারসাইজ ডেজার্ট হান্ট 2025? ডেজার্ট হান্ট 2025 এক্সারসাইজে ইন্ডিয়ান আর্মির কোন স্পেশাল ফোর্স ইউনিটটা পার্টিসিপেট করেছিল? তো দেখো প্যারা ফোর্সেস, স্পেশাল ফোর্সেস প্যারা। হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ফুল টাইম মেম্বার অফ নীতি আয়োগ? নীতি আয়োগের একজন ফুল টাইম মেম্বার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? না দেখো রাজীব গুভা। নীতি আয়োগের একটু জানা যাক। নীতি আয়োগ ফাউন্ডেড 2015 1 জানুয়ারি। ঠিক আছে, হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি। সিইও কি আছে? না ভিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, তারপর দেখো হু ইজ দ্য অথার অফ দ্য বুক এমিনেন্ট ডিস্ট্রয়ান্স টুইস্ট অ্যান্ড ট্রুথ? উৎপল কুমার। অনাহত সিং হু ওন দ্য সিঙ্গেল টাইটেল অফ SRFI ইন্ডিয়ান ট্যুর 2025 ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? মানে এটা কোন স্পোর্টের সাথে তিনি যুক্ত? তাহলে দেখো কোন স্পোর্টের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। আর মেন সিঙ্গেলটা কি আছে? না ভীর চোত্রানি। হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ টি ইন 2024? কোন কান্ট্রিটা চা রপ্তানিতে দ্বিতীয় স্থান লাভ করেছে? বি ইন্ডিয়া। হোয়ার উইল নর্থ ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টু বি সেট আপ? কোথায় ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা সেট করা হবে? দেখো গোরক্ষপুর। Which country will jointly host the first ever Indian African naval exercise AKIM with India? ইন্ডিয়ার সাথে প্রথম এই জয়েন্টলি নেভেল এক্সারসাইজটা হোস্ট করবে কোন কান্ট্রি? তানজানিয়া। বাই হুইচ ইয়ার ইসরো ইজ প্ল্যানিং টু ডেভেলপ ইন্ডিয়ান স্পেস স্টেশন? ঠিক আছে, কোন ইসরো প্ল্যান করছে কোন বছর একটা স্পেস স্টেশন স্থাপিত করবে? 2035। তাহলে ইসরো নিয়ে কিছু জেনে নাও। ফাউন্ডেড কবে? না 1969 15ই আগস্ট। হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটক। ঠিক আছে, এখন ফার্স্ট চেয়ারম্যান ছিল বিক্রম সারাভাই। চেয়ারম্যান কে আছে? ডক্টর নারায়ণ। হোয়ার উইল দ্য 14th এডিশন অফ ইন্ডিয়া রাশিয়া নেভেল এক্সারসাইজ ইন্দ্র 2025 টেক প্লেস? ইন্ডিয়া রাশিয়ার যে ইন্দ্র আছে নেভেল এক্সারসাইজটা, এটা কোথায় হবে? তাহলে চেন্নাই। আমরা মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখলাম এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আলোচনা করলাম। এগুলো তোমরা লিখে রাখবে, আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।